সরকার গঠনের পর শুরুতেই প্রশাসন পুনর্গঠনে কাজ এগিয়ে নিতে বাড়তি চাপ সামলাতে হচ্ছে বিএনপিকে। আওয়ামী লীগ সরকারের আমলে জনপ্রশাসন ছিল তাদের নিয়ন্ত্রণে। বর্তমান কর্মকর্তাদের বড় অংশই ওই সরকারের অনুগত। অন্তর্বর্তী সরকারের সময় কিছু অংশ ছিল জামাতের নিয়ন্ত্রণে। ব্যবস্থায় নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তরে সঠিক ব্যক্তিকে খুঁজে বের করে দায়িত্ব দেওয়া। চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্তদের চুক্তি বাতিল করায় দপ্তরের প্রধান ছাড়াই চলছে কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর। সম্প্রতি 9 জন জ্যেষ্ঠ সচিব ও সচিবদের চুক্তি বাতিল করেছে বিএনপি সরকার। এর আগে আরও 3 সচিবকে নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসনে সংযুক্ত করা হয়। তবে এসব দপ্তরে এখনও নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। জনপ্রশাসনের নিয়োগ, পদোন্নতি ও এপিডি অনুবিভাগেও কয়েক মাস ধরে নেই দপ্তর প্রধান। সে কারণে প্রশাসনিক পুনর্বিন্যাস ও রদবদল কার্যক্রম পরিচালনায় তৈরি হয়েছে জটিলতা। সরকারের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় বর্তমানে 58টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় এসব মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে ছিলেন 79 জন জ্যেষ্ঠ সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তা। সম্প্রতি চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা বেশ কয়েকজন কর্মকর্তা নিয়োগ বাতিল হওয়ায় বর্তমানে এর সংখ্যা কমে দাঁড়িয়েছে 66 জনে। বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে এবিএম আব্দুস সাত্তার এবং স্বরাষ্ট্র সচিব পদে মঞ্জুর মোর্শেদ চৌধুরীকে নিয়োগ দেয়। এখন পর্যন্ত 12টি মন্ত্রণালয় ও বিভাগে সচিব পদ শূন্য রয়েছে। জনপ্রশাসন বিশেষজ্ঞ সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া জানান, বর্তমান সরকার জনপ্রশাসন পুনর্গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। কারণ বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রশাসনে ব্যাপক দলীয়করণ হয়েছে। অন্তর্বর্তী সরকার সময়েও পছন্দের লোক বসানোর প্রবণতা দেখা গেছে। ফলে জনপ্রশাসনের শৃঙ্খলা ও পেশাদারিত্ব আরও দুর্বল হয়েছে। এখন যদি রাজনৈতিক বিবেচনা প্রশাসন সাজানো হয়, তাহলে আগের সমস্যাই পুনরাবৃত্তি হবে। বিশ্লেষকরা বলছেন, অবসরে যাওয়া আমলাদের ফিরিয়ে এনে চুক্তিভিত্তিক নিয়মের কারণে নিয়মিত কর্মকর্তাদের সঙ্গে একটি প্রাতিষ্ঠানিক দূরত্ব তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় প্রশাসনের সামগ্রিক কার্যক্রমে এর প্রভাবও লক্ষ্য করা গেছে। চুক্তিভিত্তিক নিয়োগ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, কেননা সব রাজনৈতিক সরকারই নিজেদের অনুগতদের গুরুত্বপূর্ণ স্থানে দেখতে চায়। বিএনপি সরকারও তার ব্যতিক্রম নয়। তবে চুক্তিভিত্তিক নিয়োগ স্বল্পমেয়াদী হওয়া উচিত। আজাদ ফারুক, সময়ের আলো।